নিঃসংশয়ভাবে আমাদের 3টি জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। আমরা বিচার চাই, বিচার চাই। মহামান্য আদালতের কাছে আমরা যেন ন্যায় বিচার পাই, বিচার পাই। 3টি জীবনকে সিটিবিবি এবং চন্দন আমাদের নিঃসংশয়ভাবে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। আমরা বিচার চাই, বিচার চাই। একই পরিবারের শিশু সহ 3 জনকে জীবন্ত পুড়িয়ে খুন অভিযুক্ত হাতুড়ে ডাক্তার রফিকুল ইসলাম ও তার প্রেমিকা স্মৃতি বিবির ফাঁসির দাবিতে বোলপুর মহকুমা আদালতে বিক্ষোভ। এদিন বোলপুর আদালতে তোলা হবে রফিকুল ইসলামকে। আদালত চত্বরে হাতে পোস্টার, ব্যানার, প্লাকার্ড নিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বীরভূমের বোলপুর থানার রজতপুর গ্রামে গত 5 জুলাই শেখ আব্দুল আলিম তার সহধর্মিনী ও 4 বছরের সন্তানকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই জানালা দিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে প্রথমে অজ্ঞান করে দেওয়া হয়। তারপর ঘরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই 4 বছরের শিশু ও আব্দুল আলিমের সহধর্মিনী মারা যান। পরে হাসপাতালে আলিমের মৃত্যু হয়। নারকীয় হত্যাকাণ্ড ঘটনা সামনে আসতেই গোটা বীরভূম জেলা জুড়ে আলোড়ন পরিবেশ তৈরি হয়। পুলিশ তদন্তে নেমে নিহত আব্দুল আলিমের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করতে নাম উঠে আসে তার প্রেমিক গ্রামের হাতুড়ে ডাক্তার রফিকুল ইসলাম ওরফে চন্দন। বোলপুর থানার পুলিশ চন্দনকে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে গ্রেফতার করে। বোলপুর রজতপুর হত্যাকাণ্ডে মামলা চলছে বোলপুর আদালতে। এদিন বোলপুর মহকুমা আদালতে অভিযুক্ত রফিকুল ইসলামকে তোলা হবে। তার আগেই নিহত আলিমের পরিবার ও তার শ্বশুর বাড়ির লোকজনেরা বোলপুর মহকুমা আদালতে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। বোলপুর মহকুমা আদালতের সামনে অসংখ্য গ্রামবাসী পোস্টার, ব্যানার, ফেস্টুন নিহতদের ছবি নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হয়েছে। আন্দোলনকারীদের দাবি একটাই, নির্মম নৃশংসভাবে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্ত স্মৃতি বিবি ও হাতুড়ে ডাক্তার চন্দনকে ফাঁসি দিতে হবে। আমরা এসেছি রজতপুরে যে পুড়িয়ে মারার ঘটনাটা ঘটেছিল। 3টে একটা আমার নন্দয়া তার বাচ্চাকে যে পেট্রোল ঢেলে অজ্ঞান করে পুড়িয়ে মারা হয়েছিল, তার জন্যে আজকে আমরা ফাঁসির দাবির জন্য এসেছি। কেন ফাঁসি হয়? চন্দন শেখ আর স্মৃতি বিবির ফাঁসি চাই। ওরা দুজনে পরিকল্পনাভাবে আমার নন্দাইকে তার বাচ্চাকে মেরেছে। তাই আমি চন্দন শেখ আর স্মৃতি বিবির ফাঁসি চাই। এরিনা খাতুন। আমরা জমায়েত হয়েছি রজতপুরে যে নৃশংস নির্মমভাবে যে স্মৃতি বিবি চন্দন আমাদের 3 জনকে পুড়িয়ে মেরেছে। আমরা আদালতের সামনে আন্দোলন করছি এবং এটা বোলপুর থানায়ও করব, জেলা জুড়ে করব, যাতে করে চন্দন স্মৃতি বিবি ফাঁসি দেওয়ার জন্যে মহামান্য আদালতের কাছে আমরা আন্দোলন করতে এসেছি। কি চাইছেন আর ফাঁসি চাইছি চন্দন আর স্মৃতি বিবি। পুলিশ প্রশাসন কিভাবে আপনাদেরকে সহযোগিতা করবে? আমার বোলপুর থানার আইসি তথা এসডিপি সাহেব, আমাদের এসপি সাহেব, আমি যেদিন মারা গেছি সেদিন আমি ওখানে ছিলাম রজতপুরে। প্রশাসন আমাদের পূর্ণভাবে সাহায্য করেছে এবং বোলপুর ব্লকের তথা বীরভূমের আমজনতা সমস্ত এই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কেউ আসছে কেউ আসছে না, সবারই কিন্তু একমত যে এই সমস্ত সভ্য সমাজে মানুষের নিষ্ঠুর নির্মমভাবে যে হত্যা হয়েছে, তাতে করে চন্দন এবং স্মৃতি বিবির ফাঁসির জন্য আমাদের আন্দোলন চলছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি ফাঁসি। আপনার নাম ও পরিচয়? কি বলছো? আপনার নাম ও নাম? আমার নাম শেখ আব্দুর রহিম। আজকে আপনার জমায়েত? আজকে জামায়াত হচ্ছে আমাদের যে 3টে শহীদ পরিবারের যে 3 জন জ্বালিয়ে মারা হয়েছে তার অন্যায়ের প্রতিবাদে আজকে বোলপুর কোর্টে আমাদের এই ধর্ণা মঞ্চ। আমাদের যে 3 জন শহীদ হয়েছে সে শহীদের জন্যে আমরা আজকে জামায়াত হয়েছি এবং আইনগত যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের জজ সাহেব আছেন, তিনি তার কাজ করবেন এবং অবিলম্বে আরও যদি কোনো ব্যক্তি এতে জড়িত থাকে তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা চাই তাদের শাস্তি চাই। আমরা চাইছি এখন চন্দন শেখ ওরফে স্মৃতি বিবি ফাঁসি চাই। চন্দন শেখ ওরফে স্মৃতি বিবি এদের আমরা ফাঁসি চাই, এটাই আমার দাবি। আমার নাম শেখ জহিরুদ্দিন। হত্যা করা হয়েছে, আমরা তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। চন্দন এবং স্মৃতি বিবি আমাদের নিঃসংশয়ে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। আমরা যেন মহামান্য আদালতের কাছে বিচার চাই। আমরা মহামান্য
বিক্ষোভ কর্মসূচিটা কি কারণটা? বিক্ষোভ কর্মসূচিটা এই জন্যেই, আমাদের যে রজতপুর হত্যাকাণ্ডের 3 জনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ার যে অভিযোগ, আমাদের 3টে ফ্যামিলির লোক শেষ হয়ে গিয়েছে। আমার দিদি, আমার জামাইবাবু, আমার ছোট্ট একটা আমার দুধের ছেলে। তার প্রতিবাদে আমাদের এই গ্রামবাসী উদ্যোগ নিয়েছে যে আমরা তার স্মৃতি বিবি ওরফে নাজনেহার বিবি এবং শফিকুল শেখ ওরফে চন্দন শেখের ফাঁসি চাই। এটাই আমাদের মহামান্য আদালতের কাছে আবেদন, আমরা ওর এই দুজনের ফাঁসি চাই। আমার নাম বেলি খাতুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ।